পাউরুটি দিয়ে আমরা অনেক ধরনেরই স্ন্যাক্স তৈরি করে থাকি। আজ আমি এই পাউরুটি দিয়ে একদম নতুন ধরনের একটি স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি তন্দ্রা। আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা কোয়ার্টার পাউরুটি নিয়ে নিয়েছি। এই স্ন্যাক্সটা করতে গেলে কিন্তু স্লাইস পাউরুটিতে হবে না, এরকম কোয়ার্টার পাউরুটি বা হাফ পাউন্ড পাউরুটি যেগুলো লুফ পাওয়া যায় সেগুলো দিয়েই করতে হবে। পাউরুটির যে কালো অংশটা ছিল একদম মাথার দিকে, সেটাকে কেটে ফেলে দিয়েছি। এবার এর মধ্যে একটা আমি পকেট তৈরি করব। চারিদিক দিয়ে অল্প অল্প কেটে দিয়ে এভাবে একটু সাবধানে তৈরি করব। এই ক্ষেত্রে দেখতে হবে পাউরুটিটা যেন একদম ফ্রেশ হয়, তাহলে কিন্তু এটা কাটতে গিয়ে ফেটে যাবে না। যদি বাসি পাউরুটি হয় তাহলে কিন্তু করতে অসুবিধে হবে। এভাবে একটু সাবধানে করলে অনায়াসে উঠে চলে আসবে। এবার এই কেটে নেওয়া অংশ থেকে হাফ ইঞ্চি মতো রেখে কেটে নেব। এভাবে একটা আমি পাউরুটির উপরে ঢাকনা তৈরি করে নিচ্ছি। এবার একটা চামচ দিয়ে এভাবে একটু পাউরুটির ভেতরটা কুড়ে নেব, যাতে পকেটটা একটুখানি বড়ও হয়ে যায় আর ভেতরটা যেন প্লেন হয়ে যায়। এইভাবে একটু কুড়ে নিলে পুরটা বেশি পরিমাণে ভরা যাবে, খেতে ভালো লাগবে। এরকম আমি দুটো পাউরুটি নিয়ে নিয়েছি, একটা আমার তৈরি হয়ে গেছে। আর এই যে পাউরুটির অংশগুলো যেগুলো আমি কুড়ে বার করেছি সেগুলোকে আমি পরে গ্রেট করে ব্রেড ক্র্যাম্প করে নেব। আর এই যে কালো অংশটা ছিল সেটার ভেতরে যে সাদা পাউরুটির অংশগুলো ছিল সেগুলোকে আমি বার করে নিয়েছি। আরেকটা পাউরুটি, এটাও আমি একইভাবে তৈরি করে নিলাম। দুটো পাউরুটি আমার তৈরি। এবার আমি একটা পুর তৈরি করব। একটা কড়ার মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে একটা মাঝারি মাপের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবং হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা রং ধরবে এবং একটু নরম হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি রসুন কুচি। 3-4টে রসুন আমি খুব মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম। লঙ্কা কুচি 2-3টে লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। আর অল্প একটু হাফ ইঞ্চি থেকেও কম আদা কুচি। মিনিট খানেক নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে ফ্রোজেন গাজর, বিনস, ক্যাপসিকাম, কড়াইশুঁটি আর সুইটকর্ন নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ, সেটাই ছেঁকে তুলে দিয়ে দিলাম। এবার একটু এটাকে হালকা করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ পরে আমি ম্যাগি ম্যাজিক মশলা ইউজ করব, ওটাতেও নুন থাকে। একটু নেড়েচেড়ে গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দিয়ে চাপা দিয়ে দেবো। মিনিট 2 পরে চাপা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দেবো ম্যাগি ম্যাজিক মশলা। এখানে আমি পুরো মশলাটা ব্যবহার করে নিই। হাফটা দিয়েছি, প্রায় 1 চামচ থেকে একটু কম, আর অর্ধেকটা রেখে দিয়েছি। সব নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি টমেটো সস। দুটো মাঝারি মাপের আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেটাই এবার এর মধ্যে দিয়ে দিলাম। এর পরিবর্তে পনির দেওয়া যায়। পুরটা যে যার ইচ্ছে মতো করতে পারেন। পুর অনেকভাবেই করা যায়। আমি এটা আলু দিয়ে করেছি। আলু এবং ভেজিটেবলস দিয়ে ভালো করে সব নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। আমার পুরটা প্রায় তৈরি। এরপর উপর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেবো। চিকেনের পুর দিয়ে করলেও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে। দুটো পাউরুটির ভেতর দিয়ে যে অংশগুলো আমি কুড়ে বার করেছিলাম সেগুলো মিক্সির মধ্যে দিয়ে আমি ব্রেড ক্র্যাম্প তৈরি করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 থেকে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিলেও হবে। এটার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ মতো দুধ। দুধের পরিবর্তে জল দিলেও হবে। অল্প একটু নুন দিচ্ছি। নুনটা এখানে অল্পই দিলে ভালো হয়। ভালো করে সব মিশিয়ে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা স্কিপ করা যেতে পারে। ভালো করে সব মিশিয়ে এটাকে একটা পাশে রেখে দেব। এদিকে আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে। ব্রেড ক্র্যাম্পটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এইবার এই পাউরুটির পকেটগুলো এই পুর দিয়ে ফিল আপ করে দেবো। খানিকটা পুর নিয়ে তারপরে এই পাউরুটির পকেটের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু লেবেল করে দিচ্ছি। এইবার এই যে ঢাকনাটা রেখেছিলাম সেটাকে এই মিশ্রণের মধ্যে, কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে একটু ডিপ করে নেব। তারপর এটা উপরে বসিয়ে দেবো। এইভাবে করলে খুব সুন্দর এটা এঁটে যাবে, আটকে থাকবে। একটু চেপে দিতে হবে,
আর কিছুই নয়। ভালো করে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এইভাবে একটা পাউরুটি তৈরি হয়ে গেল। আরেকটা পাউরুটি একইভাবে আমি তৈরি করে নেব। নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, যদি আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা একটু প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য। নতুন পুরনো সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি একটু লাইক, শেয়ার এবং একটি কমেন্ট করে একটু পাশে থাকার, একটু সাপোর্ট করার। এবারে কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে একটু ভালো করে নেড়ে দিচ্ছি, কারণ কর্নফ্লাওয়ার নিচে কিছুক্ষণ পরই জমে যায় তাই। এবার এই মিশ্রণের মধ্যে পাউরুটিগুলো ভালো করে ডিপ করে নেব চারিদিকটা এবং দুটো পাশ ভালো করে ডিপ করে নিয়ে ব্রেড ক্র্যাম্বের মধ্যে দিয়ে ব্রেড ক্র্যাম্ব লাগিয়ে দেব। এই যে দুটো পাউরুটির ব্রেড ক্র্যাম্ব হয়েছে, এটা এই দুটো পাউরুটির পক্ষে যথেষ্ট। এমনিতে ব্রেড ক্র্যাম্ব না লাগালেও কিন্তু এটা বেশ মুচমুচে হবে, কারণ পাউরুটি ভাজলেই মুচমুচে হয়ে যায়। এটা এক্সট্রা ক্রাঞ্চিনেসের জন্য আমি দিয়েছি। ভালো করে লাগিয়ে দিলাম। এইভাবে একটুখানি চেপে চেপে দেবো যাতে ব্রেড ক্র্যাম্বটা লেগে থাকে। ওদিকে আমি একটা প্যানের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে গরমে বসিয়ে দিয়েছি। দুটো পাউরুটি আমার তৈরি হয়ে গেছে। এবার ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে আস্তে আস্তে করে পাউরুটিগুলো ছেড়ে দেব। এই অবস্থায় পাউরুটিটা একটু নরম থাকে, যেহেতু এটাকে লিকুইডের মধ্যে ডিপ করা হয়েছে। ভাজার সাথে সাথে কিন্তু এগুলো বেশ মুচমুচে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি। একটা দিক হলে তবেই আরেকটা দিকের জন্য উল্টাতে হবে। এইভাবে আস্তে আস্তে আমি পুরো পাউরুটিটা ভেজে নেব, চারিদিকটা এবং দুটো সাইড। এইভাবে একটা দিক হলে তারপরেই অপর দিকটা আমি ভাজার জন্য উল্টাবো। আমি এটাকে একটু কড়া করে ভেজেছি। এটাকে হালকা করে ভাজলেও কিন্তু খেতে ভালো লাগবে, একই রকম মুচমুচে হবে। এইভাবে আমার চারিদিকটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে ধরে আমি দুটো পাশ এভাবে দাঁড় করিয়ে ভেজে নেব। পাউরুটি ভাজতে কিন্তু খুব বেশি তেলের দরকার পড়ে না। এর উপরের সারফেসটা ভাজা হয়, ভেতরে কিন্তু পাউরুটির তেল ঢোকে না। এভাবে আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি। আমি যে পরিমাণ তেল দিয়েছি দেখে বোঝা যাচ্ছে যে তেল থেকে খুব কমই এই পাউরুটি শোক করেছে। অধিকাংশ তেলই কিন্তু আমার প্যানের মধ্যে রয়ে গেছে। এইভাবে একটু কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি একটা টিস্যুর মধ্যে তুলে নেব। এটা করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, কিন্তু খেতে হয় দারুণ। এবং কাউকে পরিবেশন করে দিলে বুঝতে পারবে না এটা কিভাবে তৈরি করা হয়েছে। এর জোড়াটা একদমই বোঝা যায় না। দুটোকে আমি তুলে নিয়েছি, এবার একটু ঠান্ডা হতে দেব। হাতে ধরার মতো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটু কেটে দেখাচ্ছি। এটা কাটার জন্য বেসিক্যালি ওই যে কড়াতালা ছুরিগুলো থাকে ওগুলো ব্যবহার করলে ভালো হয়, খুব সুন্দর কাটা যায়। আমার কাছে যে ছুরিটা কড়াতে ছিল সেটা ভোঁতা হয়ে গেছে, তাই আমি এমনি নর্মাল ছুরি দিয়ে কেটেছি। সরু মোটা যেমন খুশি পিস করা যেতে পারে। আমি মিডিয়াম পিস করেছি, একটা পাউরুটিকে 4 ভাগ করে কেটেছি। এই যে দেখুন, দেখতে দারুণ লাগছে না? খেতে কিন্তু অপূর্ব হয়। বাচ্চারা তো ভালোবাসবেই, আমাদেরও কিন্তু চায়ের সাথে টা হিসেবে বেশ লাগে খেতে। একটা কাটা হয়ে গেছে, আরেকটা আমি কাটছি। এই যে আমার ছুরিটা, এটার একটা দিক কড়াতের মতো ছিল কিন্তু এখন ভোঁতা হয়ে গেছে। সেটা দিয়ে একটু কাটার চেষ্টা করলাম, মোটামুটি ভালোই কাটা গেছে। কতটা মুচমুচে হয়েছে সেটাই শোনালাম। একটু ধনেপাতা পুদিনার চাটনি, একটু টমেটো সস আর একটু গ্রিন চিলি সসের সাথে পরিবেশন করেছিলাম। এভাবে একবার করে দেখুন, ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।